নির্ধারিত সময়ের 1 মাস পার হলেও সুনামগঞ্জে এখনও শুরু হয়নি হাওরের বেশিরভাগ ফসল রক্ষা বাঁধের কাজ। এতে আগাম ঢল ও বন্যার হাত থেকে সোনালী ফসলের ক্ষতির শঙ্কা কৃষকদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, বন্যার পানি নামতে দেরি করায় বাঁধ নির্মাণ কাজে বিলম্ব হচ্ছে। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সিলেটের জকিগঞ্জ এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস। সরাসরি চলে যাচ্ছে ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের জকিগঞ্জ উপজেলার। আমার সাথে সংযুক্ত আছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস। প্রকৌশলী দীপক রঞ্জন দাস আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন যে পুরো সিলেট বিভাগের সুনামগঞ্জে বিশেষ করে যে হাওর এলাকা বা সিলেটে, যদিও সিলেটের মধ্যে সিলেটের বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হাওর, পিআইসির মাধ্যমে বাঁধ নির্মাণ করা হচ্ছে 2017 সালে বন্যা। সব কিছু মিলে দেরি হচ্ছে কেন পিআইসিগুলো কাজ শুরু করতে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সিলেট জেলায় মোট 5টি হাওরে আমরা পিআইসির কাজ করি, মোট 22টি পিআইসি। আর গত বছরে সিলেট জেলায় আবার বন্যা হয়েছে, এগুলো একটু দেরি হয়েছে। তো এই জন্য আমার পিএইসির কাজগুলো শুরু হতে একটু দেরি হচ্ছে এবং পিএইসি কমিটি গঠনের একটু জটিলতা হয়েছিল লোকাল লেভেলে। তো মোটামুটি ধরা যায় এখন সর্বোপরি পিএইসি গঠনের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। আর আমরা কাজও অনেকগুলোতেই শুরু হয়ে গেছে, আর হয়তো 8 থেকে 10টা পিএইসির কাজ শুরু হবে নেক্সট এই উইকের লাস্টে। তো আমার মনে হয় আমাদের যে ডেডলাইন ফেব্রুয়ারি 28 তারিখ, তার মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো। সেক্ষেত্রে প্রতিবারও পিআইসি একটু দেরি হয় পিআইসি মেরামতে বা পিআইসি কার্যক্রম শুরু করতে। এর আর কোনো বিকল্প পথ আছে কিনা, বা এইটা শুরু করার ক্ষেত্রে বা স্থায়ীভাবে বাঁধগুলো নির্মাণে কোনো বিকল্প পরামর্শ আছে কিনা আপনার? আসলে সিলেটে বা সুনামগঞ্জে পিএইসির কাজগুলো মূলত হয় হাওরের যেসব জায়গায় ভাঙনের সৃষ্টি হয় সেসব স্থানে। তো আমার কাছে একটা সলিউশন মনে হয় যেটা, যে পিএইসির কাজগুলো যত সময় শুরু হোক, কিন্তু আমাদের লাস্টের দিকে যেটা কমিটি গঠনের জটিলতা, তো কমিটি গঠনের বিষয়টা যদি বর্ষা থাকা অবস্থায়, অর্থাৎ যখনই মোটামুটি একটা অ্যাসেসমেন্ট করে রেখে এই এলাকায় পিএইসি হবে, এখানে কমিটিগুলো করে রেখে দিলাম, তখন জাস্ট পানিটা নেমে গেলে আর কমিটি সরাসরি কাজ শুরু করে দিল। এটা আমার কাছে মনে হয় একটা ভালো সলিউশন আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে পিআইসি কার্যক্রম ধরেন এবছরে পিআইসির কার্যক্রম 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। এই শেষ হওয়ার পরপরই তাদের যে বিল পরিশোধের পর নতুন পিআইসি গঠনের ক্ষেত্রে যদি অগ্রণী ভূমিকা রাখা যায় বা কোনো পদক্ষেপ নেওয়া যায়, তাহলে মনে একটু ভালো হয় নাকি? হ্যাঁ, আমি তাই মনে করি। অর্থাৎ বর্ষা যখন চলমান থাকে, বর্ষাটা শেষের দিকে চলে আসে, অর্থাৎ আমরা অগাস্ট, সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে যদি পিএইসি গঠন শেষ করে ফেলতে পারি, তাহলে কিন্তু জানুয়ারি বা ডিসেম্বরে কাজ শুরু করা সম্ভব। সেক্ষেত্রে হচ্ছে না কেন? আসলে হচ্ছে না কেন সেটা বলা মুশকিল, তবে চাইলেই করা সম্ভব। ফিউচারে আমরা যদি চাই, অবশ্যই করা সম্ভব। পিআইসি আমরা দেখছি সুনামগঞ্জে অনেক জায়গায় 137টা ক্লোজার এখন পর্যন্ত প্রায় নির্মাণ করা হয়নি বা এখন পর্যন্ত মেরামত করা হয়নি। সেই ক্লোজারগুলোই বন্যার সবচেয়ে বড় আতঙ্ক। সেই ক্লোজারগুলো প্রথমে নির্মাণ করা হচ্ছে বা মেরামত করা হয় না কেন? এখানে আরেকটা প্রবলেম, যেটা আপনি যেটা বলেন পিএইসি গঠন এবং কাজ শুরু করা, আসলে যেহেতু সিলেট সুনামগঞ্জ একটু নিম্নাঞ্চল, তো যেসব জায়গায় ব্রিজ বা ভাঙন রয়েছে, এইসব জায়গায় এগুলো কী পরিমাণ ভাঙন আছে সেটা নিরূপণ করার জন্য কিন্তু বর্ষা পুরোপুরি নামতে হয়। এটাই একটা প্রধান প্রতিবন্ধকতা আমি মনে করি। তো এইটা যদি আসলে আরেকটু উন্নত প্রযুক্তির মাধ্যমে বর্ষা শেষ হওয়ার সাথে সাথেই এটা অ্যাসেসমেন্ট করা সম্ভব হয়, তাহলে আমার কাছে মনে হয় যে গঠন প্রক্রিয়াটা আরও দ্রুততার সাথে করা সম্ভব হবে। ধন্যবাদ। শুনছিলেন যে বাঁধ বা পিআইসি গঠনের ক্ষেত্রে যদি আরেকটু তড়িৎ কাজ করা যায়, তাহলে মনে সুনামগঞ্জ এবং সিলেটে যে হাওর অঞ্চলগুলো আছে, হাওরের বাসীর একটু আতঙ্ক কমবে এবং যে 120 দিন লাগে ধান ঘরে তোলা, সেই ঘরে তোলা একবার সঠিকভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে তোলা যায়। মোটামুটি এই ছিল সিলেট এবং সুনামগঞ্জ, সিলেট অঞ্চলে যে বাঁধগুলো মেরামতের যে প্রক্রিয়া চলছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের জকিগঞ্জে।